হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে ভারতবর্ষ গল্পটা থেকে 30টা গুরুত্বপূর্ণ এসএ কিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এসএ কিউটা আলোচনা করার আগে তোমাদের বিষয় সংক্ষেপটা একটু বলে দিই, কারণ বিষয় সংক্ষেপটা ভালো করে জানা থাকলে এবং লেখকের নাম যদি জানা থাকে তাহলে কিন্তু এই ভারতবর্ষ গল্প থেকে যে কোনো বড় প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা লিখতে পারবে, এমনকি তোমরা এমসিকিউগুলোর অনেকগুলো অ্যান্সার কিন্তু করতে পারবে। দেখো, প্রথমে তোমাদের উৎসটা জানা দরকার। সৈয়দ মুস্তাফা সিরাজের, অর্থাৎ ভারতবর্ষ গল্পটা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। এই মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ 50টি গল্প সংকলন থেকে ভারতবর্ষ গল্পটি নেওয়া হয়েছে। গল্প সংকলন মানে একটা বই আছে, সেখানে 50টা গল্প আছে, সেই 50টা গল্পের মধ্যে একটা গল্প হচ্ছে ভারতবর্ষ গল্পটা। এবার বিষয় সংক্ষেপটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। একটি ছোট্ট কৃষি নির্ভর জনপদ এই গল্পের পটভূমি। জনপদ মানে কি? গ্রাম। ঠিক আছে, গ্রামের থেকে একটু উন্নত, যেখানে দোকান বাজার একটু হয়, হাট বাজার বসে, সেরকম আর কি বলছে। বলছে সময় সময় শীতকাল, যদিও তখন কদিন ধরে বৃষ্টির দাপট। এখানে কোন সময়ের কথা বলা হয়েছে? শীত ঋতুর কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু তখন বৃষ্টির দাপট অর্থাৎ বৃষ্টি হচ্ছে, যা তাদের ভাষায় ফাঁপি। অর্থাৎ শীতকালে বৃষ্টিকে কি বলে? শীতকালের বৃষ্টিকে ফাঁপি বলে। অলস কর্মহীন মানুষেরা চায়ের দোকানে ভিড় করে। ফসলের ক্ষতির সম্ভাবনায় সকলেই চিন্তিত। আল্লাহ ভগবানের অস্তিত্ব নিয়ে তাদের মনে সংশয় দেখা দেয়। এরপরেই কাহিনীর বাঁক নেয় অন্যদিকে। গল্পের মঞ্চে প্রবেশ করে খয়াটে খয়াটে চেহারার এক থুত্তুরে কুঁজো ভিখারি বুড়ির। খয়াটে চেহারা মানে মানে গা খয়েরের মতো রং হয়ে গেছে, এরকম আর কি। বলছে সে দোকানে চা খায়, পয়সা দেয়, উৎসাহী মানুষের প্রশ্নের উত্তর দেয় তীক্ষ্ণ ভাষায়। তারপর ওই খারাপ আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে আশ্রয় নেয় রাস্তার বাঁকে, মুখে বটগাছের খোঁদলে। দিন পাঁচেক পর আবহাওয়া পাল্টে রোদ উঠলে দেখা যায় গ্রামের বটতলার গুঁড়ির খোঁদলে বুড়ি নিসার হয়ে পড়ে আছে। অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস চলছে না, নিসার হয়ে পড়ে আছে। বুড়িকে মৃত মনে করে চৌকিদারের পরামর্শ মতো গাঁয়ের হিন্দুরা তাকে মাচায় বেঁধে ফেলে আসে নদীর ধারে। বিকালে দেখা যায় গ্রামের মুসলমানরা নদীর ধার থেকে তাকে চ্যাংদোলা করে নিয়ে আসছে। হিন্দু মুসলমান দুই পক্ষই বুড়িকে তাদের সম্প্রদায় বলে দাবি করতে থাকে। সপক্ষে নানা প্রমাণ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সমস্যা মেটে না। ধীরে ধীরে তা দাঙ্গার চেহারা নেয়। এর মধ্যেই হঠাৎ জেগে ওঠে মৃত বুড়ি। দুপাশে ভিড় দেখে মুখ বিকৃত করে হেসে ওঠেছে সে। সে হিন্দু না মুসলমান জানতে চাইলে তীক্ষ্ণ ভাষায় তাদের তাচ্ছিল্য করে রাস্তা হতে হাঁটতে থাকে দূর পথে। আর দুপাশের ধর্মান্ধের ভিড় সরে গিয়ে তাকে পথ করে দেয়। এইটা হচ্ছে তোমাদের বিষয় সংক্ষেপ। বিষয় সংক্ষেপটা ভালো করে জানলে না, অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বাজারটির পেছনে কি কি ছিল? বাজারটির পেছনে ছিল বাঁশ বনে ঢাকা একটি গ্রাম এবং ইট ভাটা। বাজারটিতে রাত্রিবেলায় কি শোনা যেত? নিস্তব্ধ রাত্রিবেলায় মাঝে মাঝে শহরের দিক থেকে যাওয়া চলমান ট্রাকের শব্দ এবং বটগাছের পেঁচার ডাক শোনা যেত। তারপরের প্রশ্ন, বাজারটি কোথায় গড়ে উঠেছিল? পিচ রাস্তার একটি বটগাছের পাশে, যেখানে বাঁক নিয়েছিল সেখানেই বাজারটি গড়ে উঠেছিল। তারপরের প্রশ্ন, রাঢ় বাংলায় শীতের চরিত্র কেমন? রাঢ় বাংলায় শীত খুব জাঁকালো প্রকৃতির, বৃষ্টি হলে তা হয় ধারালো। তারপরের প্রশ্ন, পৌষ মাসে বৃষ্টি গ্রাম বাংলায় কী কী নামে পরিচিত? পৌষ মাসের বৃষ্টি গ্রাম বাংলায় ভদ্রলোকের কাছে পৌষে বাদলা এবং ছোট লোকদের কাছে ডাওর নামে পরিচিত। ঠিক আছে। তারপরের প্রশ্ন, ফাঁপি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলার গ্রাম্য তথাকথিত ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, চায়ের দোকানে আড্ডায় কোন কোন বিষয় গল্পগুজব চলছিল? চায়ের দোকানের আড্ডায় দেখো
বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী গায়ক ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী বিধায়ক থেকে শুরু করে স্থানীয় লোকেদের নিয়ে গল্পগুজব চলছিল। তারপরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বুড়ির চেহারা কেমন ছিল? ভারতবর্ষ গল্পে বুড়িটি ছিল রাক্ষসী চেহারার কুঁজো এক সাদা চুলের থুরথুরে বুড়ি। তার ক্ষয়ে যাওয়া মুখমণ্ডলে বলিরেখাগুলি স্পষ্টভাবে তার দীর্ঘ আয়ু প্রকাশ করছিল। তারপরের প্রশ্ন বলছে, সেটাই সবাইকে অবাক করেছিল। কি সবাইকে অবাক করেছিল? বৃদ্ধ পৌষের তুমুল বৃষ্টির মধ্যে কিভাবে চায়ের দোকানে হেঁটে হেঁটে আসতে পারল, সেই ভাবনাই সবাইকে অবাক করেছিল। তারপরের প্রশ্ন, তখন একজন তাকে জিজ্ঞাসা করল। কি জিজ্ঞাসা করেছিল? ভারতবর্ষ গল্পে চায়ের দোকানে বসে থাকা গ্রামবাসীর একজন সেই বুড়িকে জিজ্ঞাসা করেছিল সে কোথা থেকে এসেছিল। তারপরের প্রশ্ন, বুড়ি ক্ষেপে গেল। কোন কথা শুনে বুড়ি ক্ষেপে গেল? ভয়ে চায়ের দোকানে একজন বুড়িকে বলেছিল, ভারী তেজি দেখছি এই বাদলায়। এই বাদলায় তেজি টাক্কুর মতো বেরিয়ে পড়েছ। বলছে তেজি টাট্টুর মতো, এটা টাট্টু মানে ঘোড়া। এই কথা শুনে বুড়ি ক্ষেপে গিয়েছিল। তারপরের প্রশ্ন, বুড়ি চায়ের দোকানে চা খেয়ে কীভাবে চায়ের দাম দিয়েছিল? বুড়ি চা খেয়ে তার কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়া বের করে তার মধ্যে বাঁধা পয়সা দিয়ে চায়ের দাম দিয়েছিল। তারপরের প্রশ্ন, বোঝা গেল বুড়ি এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? বট তলায় বটের গুঁড়ির কাছে থাকা একটি শিকড়ের ওপরে বসে পেছনের গুঁড়ি কোঠরে পিঠ ঠেকিয়ে থাকার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। ডাক পুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে কি বলা হয়েছে? বৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে যে শনিবার শুরু হলে 7 দিন চলবে, মঙ্গলবার শুরু হলে 5 দিন, বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে, অন্যান্য বার শুরু হলে সেই দিনই থেমে যাবে। তারপরের প্রশ্ন, পৌষের বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন নিয়ে কী বলা হচ্ছে? পুরনো বচনে বলা আছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। তারপরের প্রশ্ন, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেন তাকে বৃক্ষবাসিনী বলা হয়েছে? শীতের অকাল বৃষ্টিতে ভেজা বুড়িটা বটগাছের নিচে গিয়ে গুঁড়ির পাশে একটা শিকড়ের ওপর বসে গুঁড়ির কোঠরে পিঠ ঠেকিয়ে বুড়ি সেখানে থাকতে অভ্যস্ত ছিল বলেই তাকে বৃক্ষবাসিনী বলা হয়েছে। মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা, এমন আকাঙ্ক্ষার কারণ কি? প্রবল শীতের অকাল বর্ষণে অপ্রতুল পোশাকে বৃদ্ধা বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজছিল বলেই এমন আকাঙ্ক্ষা করা হয়েছে। তারপরে প্রশ্ন, পৌষে বাদলা কাকে বলে? পৌষ মাসের বৃষ্টিকেই গ্রাম বাংলায় পৌষে বাদলা বলে। তারপরের প্রশ্ন, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, লেখক কিন্তু অব্যয়টি ব্যবহার করেছেন কেন? কি বলা হয়েছে দেখো, বাজারের চারপাশের গ্রামগুলিতে যেহেতু বিদ্যুৎ সংযোগ ছিল না, সেই কারণে লেখক কিন্তু অব্যয়টি ব্যবহার করে বুঝিয়েছেন যে বাজারে বিদ্যুৎ আছে। তারপরের প্রশ্ন, রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো। রাঢ় বাংলা বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? দেখো, রাঢ় বাংলা বলতে এক কথায় গঙ্গার পশ্চিম তীরবর্তী স্থানগুলিকে বোঝায়। পরের প্রশ্ন, ডাওর কাকে বলে? রাঢ় বাংলার শীতকালে বৃষ্টি হলে সেই শীত আরও বেড়ে যায়। গ্রাম বাংলায় তথাকথিত ছোট লোকদের ভাষায় সেই অবস্থাকে ডাওর বলা হয়। তারপরে প্রশ্ন আছে, চাওলা জগা বলল নির্ঘাত মরে গেছে বুড়িটা, কখন বলেছিল? বটতলায় বটের গুঁড়ির কোঠরে পিঠ রেখে নিসার হয়ে পড়ে থাকা বুড়িকে যখন অনেকে বলে যাওয়ার পরেও নড়তে দেখা গেল না, অনেক বেলা, এটা বেলা, ঠিক আছে, বেলা হয়ে যাওয়ার পরেও নড়তে দেখা গেল না, তখন জগা এই কথাটা বলেছিল। পরের প্রশ্ন, চৌকিদার বুড়ির মৃত্যু সংবাদ
চৌকিদার বুড়ির মৃত্যু সংবাদ থানায় দেওয়ার প্রয়োজন নেই কেন বলেছিল? নেই কেন বলেছিল? দেখো এখানে কি হবে, অসময়ের বৃষ্টিতে এক ভিখারি বুড়ির মৃত্যু নিহাতি গুরুত্বহীন ঘটনা হওয়ায় চৌকিদার সেই খবর থানায় দেওয়ার প্রয়োজন নেই বলেছিল। তারপরে দেখো পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। পরামর্শটি কী ছিল? বিজ্ঞ চৌকিদার নদীতে বুড়ির মৃতদেহ ফেলে দিয়ে তার গতি করার পরামর্শ দিয়েছিল। তারপরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে নদীটা কোথায় ছিল? ভারতবর্ষ গল্পে নদীটা বাজার পার্শ্ববর্তী মাঠ পেরিয়ে 2 মাইল দূরে অবস্থিত ছিল। তারপরের প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? বুড়ি হিন্দু না মুসলমান এই বিতর্কের মধ্যেই দুই পক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। তারপরের প্রশ্ন, বুড়ির বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠেছিল কেন? শুয়ে থাকা মৃতদেহ মনে করে হিন্দু মুসলমান দুই পক্ষের মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে দেখেই বুড়িটি বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠেছিল। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? নকরি নাপিত হরিবোল বলতে স্পষ্ট শুনেছে। পরের প্রশ্ন, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্যটি হলো বুড়ির তথাকথিত মৃতদেহটি নড়ে উঠেছিল। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, মোল্লা সাহেব কখন বুড়িকে মারা যেতে দেখেন? মোল্লা সাহেব ভোরের নামাজ সেরে যখন শহরে যাওয়ার বাস ধরার উদ্দেশ্যে আসছিল তখন তিনি বটতলায় মুমূর্ষু বুড়িকে দেখেছিলেন। আর এই ক্লাসটা অবশ্যই তোমরা 2-1বার ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে নেবে।